শেরপুরে নালিতাবাড়িতে 2 দিনের ফাতেমা রানীর তীর্থোৎসব শেষ হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে এবার প্রায় 35,000 তীর্থযাত্রী এসেছিলেন এই উৎসবে। উৎসবের মূল আকর্ষণ ছিল প্রথম দিনের আলোক শোভাযাত্রা। ভক্তরা জানান সাহায্য ও প্রার্থনার পাশাপাশি নানা সমস্যা সমাধানের জন্য মানত করতে প্রতি বছর আসেন এখানে। শাকিল মুরাদের তথ্য ছবিতে বিস্তারিত। উৎসবে মূল আকর্ষণ ছিল আলোক শোভাযাত্রা। ভক্তরা 1.5 কিলোমিটার পাহাড়ি ক্রুশের পথ অতিক্রম শেষে 48 ফুট উঁচু মা মারিয়ার কাছে নিজেদের নানা সমস্যা সমাধানের জন্য মানত পূরণ করেন। বৃহস্পতিবার প্রথম দিনের মূল উৎসব শেষে শেরপুরের নালিতাবাড়ির সীমান্তবর্তী বারোমারি খ্রিস্টান মিশনের 27তম বার্ষিক তীর্থোৎসব শেষ হয়েছে শুক্রবার। আষাঢ় তীর্থযাত্রী ফাতেমা রানী মা মারিয়া বারোমারি এই মূলভাবে একই সাথে দীর্ঘ 25 বছর পর উদযাপন হয়েছে তীর্থের জুবিলি উৎসব। শুক্রবার জীবন্ত ক্রুশের পথ ও মহাখ্রিস্টযাগের মাধ্যমে শেষ হয় এবারের তীর্থোৎসব। এবার প্রায় 35,000 তীর্থযাত্রী এসেছিলেন দেশ বিদেশ থেকে। এই বছর আসছি মামার কাছে প্রার্থনা করতে, নিজের মনস্কামনা মামার কাছে তুলে ধরবো। সামনে আমাদের পরীক্ষা আছে, এই জন্য মামার কাছে আমরা প্রার্থনা করতে এসেছি। আমি বিশ্বাস করি আমার মা আমার চাওয়াগুলো পূর্ণ করবে। মামারা সবার মনে ইচ্ছা রাখেন, শুনেন, এটাই সবাই বিশ্বাস করে, আমিও এটাই বিশ্বাস করি। জেলা পুলিশ সুপার জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে এবারের তীর্থোৎসব। আর জেলা প্রশাসক বলছেন এই উৎসবটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা এখানে গ্রহণ করেছি। নিরাপত্তার ঘাটতি বলতে আমরা কোনো কিছু রাখি। নিরাপত্তা বিষয়গুলো আমাদের পুলিশ বাহিনী দেখছে, একই সঙ্গে আমাদের বিজেপি আছে, আনসার আছে, গোয়েন্দা বাহিনী আছে, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সবাইকে নিয়ে সামগ্রিকভাবে কাজ করছি। এই উৎসবের মাধ্যমে বিশ্ব মানবতার কল্যাণে প্রার্থনা করা হয়েছে বলে জানান ময়মনসিংহ ধর্মপ্রদেশের প্রধান। হিংসা, প্রতিহিংসা, স্বার্থপর বা মন্দতা এই কাজে জড়িত এই তাদের মন পরিবর্তনের জন্য প্রার্থনা করার জন্য আমাদের কুমারী মারিয়া 3 ছেলে মেয়েকে বলেছিলেন যেন এখানে গির্জাঘর নির্মাণ করা হয়, প্রার্থনা করা হয়। 1942 সালে 42 একর জমির উপর প্রতিষ্ঠিত বারোমারি সাধুলিয়র এই ধর্মপল্লী 1998 সালে পর্তুগালের ফাতেমা নগরীর আদলে নির্মাণ হওয়ার পর থেকেই এটিকে বার্ষিক তীর্থস্থান হিসেবে নেওয়া হয়েছে। প্রতি বছর অক্টোবর মাসের শেষ সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিত হয় ক্যাথলিকদের এই তীর্থোৎসব। হাসান আহমেদ, 71।